রাতের গভীর যখন হয়ে যাইত, এই বান্দা সিজদায় পড়ে আমি আল্লাহরে ডাকত। সবাই যখন ঘুমায় গেছে, আমার আশিক সিজদায় পড়ে দেখেছে, ও মালিক তুমি আমাকে ভুলে যেও না। ও আল্লাহ, আমার টাকা নাই, বাড়ি নাই, পয়সা নাই, আমি টাকার জন্য তোমার দরবারে ভোর রাতে কাঁদি না। ও আল্লাহ, বাড়ির জন্য কাঁদি না, টাকার জন্য কাঁদি না, আমার চোখের পানি ঝরে শুধু আমি জাহান্নাম থেকে মুক্তি চাই, জান্নাতের বিছানাটা চাই। আল্লাহ বলবেন, রে ফেরেশতা, আমার এই বান্দাটারে আর ডিস্টার্ব করিও না, এই বান্দাকে আরামের ঘুম পাড়ায় দাও। বেহেশতের বিছানায় বান্দা আরামে ঘুমায় যাবে। ইসরাফিলের সিংহায় ফুৎকারের আগে কেউ যেন তারে সজাগ না করে। জান্নাতের বিছানায় বান্দা আরামে ঘুমাবে, আল্লাহর মুহাব্বতের ঘুম। এরে নবীর উম্মতের দল, এরে আমার যুবক ভাই, ও পর্দার আড়ালের মা বোনেরা, একটু ভালো করে শুনে কবরে যাও। এই যে গতকালের ঘটনা না আজকের ঘটনা, মাদ্রাসার ছাত্র অ্যাক্সিডেন্ট হয়ে মরে গেল। বাড়িতে গিয়া খবর নাও, মায়ের ঘুম নাই, বাবার ঘুম নাই, পাগলনির মতো মা চিৎকার করতেছে, কোথায় গেল আমার কলিজার টুকরা সন্তান। হাফেজে কোরআন, কোরআন তেলাওয়াত শুনলে কলিজা ঠান্ডা হয়ে যাইত। এরে সন্তানের মা, এমন একটা সন্তানের মাও যদি হইতে পারতারি, মা জীবনটা ধন্য। কারণ কোরআনওয়ালার এত দাম, কিয়ামতের ময়দানে কোরআনওয়ালা একা জান্নাতে যাবে না, আরো 10 জন গুনাহগার জাহান্নামীকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। এরে নবীর উম্মতের দল, কত ছাত্ররা অ্যাক্সিডেন্ট হইয়া ঢাকা মেডিকেলে কান্নায় বিভোর, কোনো হুঁশ জ্ঞান নাই রে বাবা। কয়দিন আর যৌবনের বাহাদুরি করবা? এই চোখে দেখতে দেখতে কত বন্ধুরে হারায় ফেললাম, এই জীবনে কত লাশের সামনে জানাজার ইমামতি করলাম, এই হাত দিয়া কত কবরস্থানে মিনহা খালাকনাকুম বলে মাটি দিলাম। কোন দিন আবার আমার গায়ে মাটি পড়বে জানা নাই, কোন দিন আবার মসজিদের খাট বের হইয়া তোমার ঘরের দরজায় যাবে, ঘরের দরজায় গিয়া দাঁড়ায় যাবে। আর লাশটারে ঘরে রাখিস না, বাহিরে নামাও। ওরে আল্লাহর গোলাম, যদি গুনাহ নিয়া কবরে যাও, নবীর সুন্নাত যদি মেনে যেতে না পারো, ইসলামের আমল যদি করতে না পারো, আমার মাওলার সাথে সম্পর্ক করিয়া যদি কবরে যেতে না পারো, প্রশ্ন তোমাকেও করা হবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। সাথে সাথে তুমি ওই গুনাহগার হয়ে গেলে বলবে হা হা লা আদরি, কোনো জবাব তো দিতে পারবে না, বলবে বড় আফসোস, আমি কিছুই জানি না। তখন আবার আল্লাহ আওয়াজ দিবেন, রাগান্বিত আওয়াজ। আল্লাহ বলবেন, এরে ফেরেশতা, এই বান্দাকে একটা সেকেন্ডের জন্য ছাড় দেওয়া আর হবে না। দুনিয়াতে আমার দেওয়া পানি, আমার দেওয়া মাছ, আমার দেওয়া গাছের ফল, আমার দেওয়া জমিনের ফসল, আমার দেওয়া চাঁদের আলো, সূর্যের আলো, আমার দেওয়া বাতাস, আমার দেওয়া নেয়ামত সব ভোগ করিয়া আমার হুকুম মতো চলে না,
আমার ইবাদতে মসজিদে গিয়া নামাজ আদায় করে নাই, আমি আল্লাহ রাগ করিয়া পানি বন্ধ করি নাই, বাতাস বন্ধ করি নাই, সূর্যের আলো বন্ধ করি নাই, গাছের ফল খাওয়া বন্ধ করি নাই, বরং আমি আল্লাহ বারবার ডাকছি, আয় আয় তওবা কর। বান্দা তওবার দরজায় ফিরে যায় নাই। আমি যত ছাড় দুনিয়াতেই দিয়েছি, এখন আর এক সেকেন্ড ছাড় দেওয়া হবে না। এ ফেরেশতার আর দেরি করা যাবে না। এই কবরের মধ্যে জাহান্নামের বিছানা বিছায়া দাও। আর বলবেন আল্লাহ বলবেন, এর কবরের মাটি এই জাহান্নামী গুনাহগারকে দুই পার্শ্ব থেকে একটা জোরে চাপ দাও। কবরের দুই পার্শ্বের মাটি এমন জোরে চাপ দেওয়া শুরু হয়ে যাবে রে বাবা, চাপের কারণে পাজরের হাড় চুরমার হয়ে যাবে। একটা নয়, দুইটা নয়, 70 থেকে 99টা সাপ ওই কবরে জাহান্নামের আগুন। এরে যুবক, আল্লাহর কোরআন মিথ্যা মনে করিস না, নবীজির কথাগুলো মিথ্যা মনে করিও না রে বাবা। গুনাহ করে করে জীবনটাকে যারা নষ্ট করেছো, পায়ে হাত রেখে বলি ফিরে আয়, তওবা কর। চোখের পানি ছেড়ে কান্না করে তওবা করো আর বলো, আল্লাহ এই ময়দানে আমার মতো গুনাহগার আর কেউ নাই। শয়তানের ধোকায় পড়ে কত গুনাহ করেছি রে আল্লাহ। আমার গুনার খবর আমার মা বাবা ভাই বোনেরা জানে না। যদি জানতো, কেউ আমাকে আপন বলে কাছে রাখতেন না। ও আল্লাহ, আপনি জানার পরেও রাগ করিয়া আমাকে ফালায়া দেন নাই। মেহেরবানি করে আজকে এই তওবার দরজায় ফিরে আসলাম, মাফ করে দেন। আর জীবনে নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবার বিরোধিতা করব না, আলেম ওলামাদের বিরোধিতা করে গুনাহগার হব না, সহিভাবে কোরআন পড়ব, নামাজ পড়ব, মুরব্বীদের সাথে বেয়াদবিমূলক আচরণ করব না, দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না। তওবা করার যদি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দাও। আল্লাহ সবার হাত কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়া তাকায় দেখেন কত উলামায়ে কেরাম, কত হাজী সাহেব, কত মুরব্বী, কত চাকুরিজীবী, কত ব্যবসায়ী, কত যুবক ভাইয়েরা, আয় আল্লাহ কত ছাত্র ভাই, পর্দার আড়ালের কত মা বোনেরা হাত তুলেছেন। মেহেরবানি করে আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। মাহফিল কবুল করে নেন, মাদ্রাসা মসজিদ কবুল করে নেন, আয়োজনকারীদের কবুল করে নেন, সহযোগিতাকারীদের কবুল করে নেন, এলাকাবাসীকে কবুল করে নেন। আয় আল্লাহ, প্রশাসনিকভাবে যারা সহযোগিতা করেছেন তাদেরও কবুল করে নেন। জনপ্রতিনিধির দায়িত্বে থেকে যারা সহযোগিতা করেছেন তাদেরও কবুল করে নেন। সারা দুনিয়াতে শান্তি দান করেন আল্লাহ। বেঈমানের হাত থেকে মুসলমানকে হেফাজত করেন আল্লাহ। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। গোটা দুনিয়ার থেকে মহামারী করোনা ভাইরাস থেকে জাতিকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, গোটা জাতিকে এই মহামারী ক্যান্সার থেকে হেফাজত করেন আল্লাহ। গুনাহের কারণে আমরা শাস্তি পাই, আয় আল্লাহ গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আয় আল্লাহ, পরস্পরে মিল মোহাব্বত বাড়ায় দেন।
আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি সবাইকে খাঁটি মুমিন বানায়া দেন। আয় আল্লাহ, আমাদের তওবা কবুল করে নেন, সহিভাবে কোরআন পড়ার তৌফিক দান করেন, 5 ওয়াক্ত নামাজি বানায়া দেন। আয় আল্লাহ।